রাব্বিকা ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি মানে এদিক খালি নিজের পশুকে কুরবানি করা নয়, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে পশু সুলভ আচরণকে কুরবানি করা। সম্মানিত ভাইরা শোনেন, তালুকদার সাহেব 10 লাখ টাকার গরু কুরবানি দেওয়ার জন্য উল্লাপাড়ায় বেঁধে রেখেছে। মানুষ কয় তালুকদার সাহেব কত দিয়ে কিনছেন? কয় 10 লাখ। কয় ঠকেন নাই, জিতছেন। তালুকদারকে আমি ঠকার ফিলিয়ার, আমি ঠকার মানুষ। এই যে পিছনের রান, এক রানই তো 6 মণ গোস্ত। এই যে কুরবানির পশু কিনা কোন রানে কি পরিমাণ গোস্ত হবে, এরকম চিন্তা ভাবনা করলে এই কুরবানি আল্লাহর জন্য হবে না। এই কুরবানি গোস্ত খাওয়াবে, কথা কয় না কে? আবার অনেকে বলে কুরবানি না দিলে, এই শোনেন, কুরবানি না দিলে ছেলে মেয়ে অন্য মানুষের দিকে তাকা থাকবে। দরকার নাই, কিস্তি তুলে হোক আর সুদের উপর টাকা নিয়ে হোক, কুরবানি আমি দেবই, দিয়েই ছাড়বো, কথা কয় না কে? আছে না, আছে না? ওই কুরবানি না দিলে জামাই বাড়িতে গোস্ত না পাঠাইলে নতুন মেয়ে বিয়ে দিছি, সম্মান থাকবে না। এবার এইবার যেভাবে হোক দেওয়াইলে 6-9 করে কুরবানি দেয়া, আছে না নাই? কথা কয় না কে? এই কুরবানি আল্লাহর কাছে কবুল হয়? কবুল হয়? আল্লাহর কাছে কি কুরবানি লাগবে? ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তাকওয়া দেখে, খোদা বিধি দেখে। যে ব্যক্তির নিয়তটা সহি, টাকাটা হালাল, আল্লাহকে নামাজ পড়ে বলে, আল্লাহ আমি নামাজি, তোমার দয়ায় তুমি 10,000 টাকা আমাকে তৌফিক দিয়েছো, আমি একটা ছাগল কিনেছি, আল্লাহ ইব্রাহিম ইসমাইলের মতো কবুল করো। লোকটার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, আর লোকটা যদি নেককার আল্লাহওয়ালা বান্দা হয়, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি পাইকারি দরে সুদখোর, ঘুষখোর, বেনামাজি সব একসাথে বোঝা বেঁধে ভাগে কুরবানি দিচ্ছেন। এমন এক গরু কিনছে ভাই, 4 জনে টানে, 3 জনে ঠেলে, সেই গরুর উপর বয়স্ক ভাতা ওয়াজিব। কথা কয় না কে? যে গরু কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, ওই গরু কুরবানি দিলে হবে? তাসুররুন নাযিরিন, চমৎকার একটা গাবি কুরবানি করতে হবে, যা দর্শকের কাছে চমৎকার মনে হবে। কথা কয় না কে? যেমন তেমন গরু কুরবানি দিলে হবে না, হুষ্ট পুষ্ট সুন্দর দেখে। আর বেনামাজি, সুদখোর, ঘুষখোর সব ভাগে হলে হবে না। এক হাজি বেনামাজি সুদখোরের সাথে ভাগে দিচ্ছে। আমরা হাজি সাহেব খবর কি? একাই ছাগল দেন, বাড়িতে ছাগলের গোশত কেউ খায় না, আমার টাকা হালাল, আমার নিয়ত সহি। ওরে হাজিরি, কথা বল না? বেনামাজি, ঘুষখোর, সুদখোরের সাথে দেখে শুনে ভাগে কুরবানি দিচ্ছে, আর নিয়ত বলে সহিবার টাকা বলে হালাল। দেখাবেনি, মরার পরে তো দেখাবেনি, তোর ক্যাঙ্কা হালাল টাকা। এ কথা কর নাকি আপনারা? আল্লাহ বাঁচাইছে, আল্লাহ আমাদেরকে দয়া করছে। ওই যে হাবিল কাবিলের মতো যদি কুরবানি থাকতো, যে আসমান থেকে আগুন এসে কুরবানি পুড়ে ফেলে দিবি, আমার বিশ্বাস বাংলাদেশে কুরবানি যদি হয় এখন 20 লাখ, তখন হতো 2 লাখ। কইলে পুড়ে ফেলে দিলাম, ওই অপচয় টাকা নষ্ট। আল্লাহ কাছে কি হয়েছে? এরকম শয়তান নিয়ত হলো নি, কথা কয় না আপনারা? আর ওই রকম আগুন এসে যদি কুরবানি কবুল হওয়ার জন্য চারটা পুরাই দিত, কত হাজির কুরবানি, কত হুজুরের কুরবানি, কত মালদার এলাকার ব্যবসায়ীর কুরবানি পড়ে থাকতো। আর মানুষ কত লোক ভালোই মনে করেছিল আর টাকা তো পড়ে আছে, কথা কয় না কে? এই লজ্জা থেকে বাঁচিয়ে দিয়েছেন কে? আরে ভাই, কুরবানি সবাই করে তো আপনি গোশত খাবেন, আপনার ছেলে মেয়ে, পরিবার, আত্মীয় স্বজন নিয়ত সহি করেন। ছেলে মেয়ের জন্য, জামাইয়ের বাড়ির জন্য না দিলে সমাজের মানুষ কি বলবে? কি করবে আপনাকে? কুরবানি তো ঠিক আল্লাহর জন্য। কুরবানি কার জন্য? বলেন কেন? ছেলে মেয়ে, জামাই, এলে তুমি কি নিয়ত? হাজলামি করে না? আসমান থেকে বিকেল বেলা ফেরেশতারা আসে, এই বস্তা গোশত তো আসমানে নিয়ে আমরা ভুনে করে খাবো? আপনি তো খাবেন রে ভাই, খালি নিয়মটা সহি করলে হয়। আপনি খাবেন, আত্মীয় স্বজন খাবে, ছেলে মেয়ে খাবে, গরিব দুঃখী খাবে, ত্যাগ করব, উৎসর্গ করব, সবাইকে বিলায় আনন্দ খুঁজবো। কথা কয় না? খালি ফ্রিজ ভরাবেন। আর হুজুরের কাছে কতদিন ফ্রিজে রেখে গোশত খাওয়া যায়? আছে না? উনি খালি ওই সম্মানে আছে। আরে বেটা খাবে তো, কিন্তু আল্লাহ তোমার কেনার তৌফিক দিয়েছে। তুমি চাইলে কুরবানি 3 দিন পরে গোশত কিনতে পারবা, কিন্তু অভাব অনটনে দুঃখী মানুষ আছে। কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা, মিলিয়ে দেওয়া। খালি নিচে খালি হবে, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তাহলে কুরবানি কার জন্য? মনে রাখবেন, ফাসল্লি লিরাব্বিকা, সালাত হবে রবের জন্য, কুরবানিও হবে রবের জন্য। আর আমাদের মুমিন জীবনের প্রত্যেকটা ইবাদত হবে আল্লাহর
আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়, আল্লাহকে রাজি খুশি করার আশা। আল্লাহ কবুল করে ধরে বলেন আমিন। 3 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। না 15 হয়ে গেছে, দোয়া করে দিই। কষ্ট হচ্ছে আপনাদের? এদিক শেষ আয়াতটা বলে দিয়ে যায়, এই যে মোটা মোটা করলে কিন্তু দোয়া করে দেবো। আগে বলছি যুবক মানুষ, আমার মেজাজ গরম, শ্রোতা উঠলে আমি পছন্দই করি না। মাহফিলে যত তাড়াতাড়ি ফাঁকি মেরে দোয়া করতে পারি, শ্রোতা বসে থাকে আমার ওয়াজ চলে, শ্রোতা ওঠা বসা করলে আমার ওয়াজ শেষ। কারণ আপনাদের বাড়ি কাছে, কথা কানা 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরে থেকে বউ রেখে এসে আপনার মন যদি উতালা করে, আমি তো 60 70 100 কিলোমিটার দূরে রাখছি, আমার তো আরো আগে যাওয়া উচিত। আমার ভাইয়েরা, আল্লাহ পাক জানায়া দিলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেসকাদারির বংশ বলে আপনি মন খারাপ করবে না। ওই আবুল আবুদ বা সাইবা, ওদের বংশে পাতি জানানোর কাউকে আমি আল্লাহ পাক দুনিয়াতে রাখবো না। ও নবী, আপনি নির্বংশ নন, আপনি লেসকাদা নন। যারা আপনাকে এগুলো অপবাদ দিতেছে, আপনার বিরুদ্ধে কথাগুলো ছড়াইতেছে, নবী আপনি মন খারাপ করবে না। যারা আপনাকে লেসকাদারির বংশ বলতেছে, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে ছাড়বো। আর আপনার শিশুকালের সন্তানগুলোকে নিয়েছি, ছেলে সন্তানগুলোকে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। নবী গো, আপনাকে মহব্বত করার ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠায়া দেব। বলেন আল্লাহু আকবার। আজও তামাম পৃথিবীতে 180 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের কি সন্তান? বলেন রুহানি সন্তান। কি সন্তান? আমরা সবাই রসুলের রুহানি সন্তান। এ ভাইয়েরা আমার, এদিক 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 শোনেন শোনেন, রসুলকে আমরা মহাব্বত করব নিজের জীবনের চাইতে বেশি। রসুল হয় আমাদের কলিজার টুকরো, কথা কয় না কা? বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নাই তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে বা মন্তব্য করে, তুমি আমাকে গালি দাও আমি সহ্য করব, আমার বাপরে গালি দাও সহ্য করব, মারে গালি দাও সহ্য করব, আমার দলকে গালি দাও সহ্য করব। কিন্তু বিশ্ব নবী বলেন আমাদের কলিজার টুকরা, নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, অশ্লীল মন্তব্য করে, বাজে কথা বলে, ওরে ধইরাও ওর বুকের উপরে সইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াইয়া দেব। নবীজির অপমান বরদাস্ত করা হবে না। নবীজির অপমান মেনে নেওয়া হবে। যারা নবীকে আজে বাজে মন্তব্য করে, এই যে ফ্রান্সের জালেমেরা, কথা বলে মেকরো শোনেননি তারা কি করলো? 2 বছর আগে কি করলো? কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে বড় বড় কার্টুন, নাকটা ব্যাখ্যা করে কার্টুন বানায়, মুখে একটা দাড়ি লাগায়, কয় ইনি মোহাম্মদ। নাউজুবিল্লাহ। মোহাম্মদ মানে প্রশংসিত। অকাট্য ভাষায় আল্লাহ রসুলকে গালিগালাজ করলেন, নানান ধরনের মন্তব্য করলেন। ওরা যখন কার্টুন প্রদর্শন করলো, তামাম পৃথিবীর রসুলের রুহানি সন্তানেরা চুপ করে বসেছিল না। সবাই যখন রাজপথে আন্দোলন করলো, এ ফ্রান্সের জালেমেরা, রসুলের নামে কার্টুন প্রদর্শন বন্ধ যদি না করো, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে আমরা মুছে ফেলবো। তখন ওরা বাধ্য হয়ে মুসলমানের প্রতিবাদ আর বজ্রকণ্ঠের আওয়াজ শুনে ওরা বাধ্য হয়েছে কার্টুন নামাইতে। এবার জরিপ করা হলো, এরা কেন রসুলকে গালি দেয়, এরা কেন বাড়াবাড়ি করে, আর তো কারো মাথা ব্যথা নাই। এরাই বারবার, ফ্রান্সের লোকেরাই কেন রসুল বিদ্বেষী, কারণটা কি? 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো। 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করে রেজাল্ট পাওয়া গেল, সেই দেশে বিয়ের আগে সন্তান জন্ম দেয় সেই দেশের মানুষ হলো সবচেয়ে বেশি ফ্রান্স।